যে সংগঠন তার পছন্দ হয় সে সেটা করবে। এখানে গুপ্ত সুপ্তর আর্গুমেন্ট দিয়ে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সময় নষ্ট করছে, অযথা সময় নষ্ট। আমাদের সময় আমরা এরকম কোনো নবীনবরণ দেখি নাই, বরঞ্চ আমার স্মৃতি মনে পড়ে গণরুমের আর গেস্ট রুমের। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখনও বিশ্ববিদ্যালয়ে গণরুম আর গেস্ট রুমের কালচার ছিল। আমরা পালিয়ে বাঁচতাম, বাধ্য হয়ে যেতে হতো মিছিলে, কিন্তু কখনো লাইক করতাম না, কখনো ভালোবাসতাম না, কখনো মন থেকে মেনে নিতে পারতাম না যা আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অ্যাডমিশন টেস্টে প্রথম দিকের একজন ছিলাম আমি, যারা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে ভালো করেছিল তার মধ্যে একজন ছিলাম আমি। আমি পছন্দ করে ল সাবজেক্ট নিয়েছি, কিন্তু আমাকে বাধ্য করে কেউ মিছিলে নিয়ে যাবে, আমাকে বাধ্য করে কেউ গেস্ট রুমে নিয়ে যাবে, এটা আমি কোনো দিন মন থেকে মেনে নিতে পারিনি। ফলে আজকে যে বক্তব্য দিয়েছে যারা, আমি এক্সপেক্ট করব যে বিশ্ববিদ্যালয়ে একটা উন্মুক্ত পরিবেশ হোক, ছাত্ররা লেখাপড়া করতে আসবে, যে যা মনে চায় তার পছন্দ অনুযায়ী সে সেটা করবে, কেউ কাউকে বাধা দিবে না, কেউ কাউকে জবরদস্তি করবে না। এই ক্ষেত্রে ডাকসুর ভিপি সাদিক কায়েম যে বক্তব্যটা দিয়েছে যে আরও হল নির্মাণ হচ্ছে নারীদের জন্য, পুরুষদের জন্য, যদি পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়কে আবাসিক করা যায়, আমার ধারণা ছাত্রদের গেস্ট রুম, গণরুমের কালচার সারা জীবনের জন্য ইতি ঘটে যাবে। আমি এক্সপেক্ট করি আমাদের মতো এরকম তিক্ত অভিজ্ঞতা অন্য কোনো ছোট ভাইদের যেন না হয়, এটাই আমাদের প্রত্যাশা। শিবিরকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে ইদানিং গুপ্ত বলে, কিন্তু আমরা দেখছি শিবির প্রকাশ্যেই প্রোগ্রামগুলো করছে। এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? আমি মনে করি এগুলো আননেসেসারি, এগুলো দেখ কারো কোনো লাভও নাই, এগুলো বলে কারো কোনো লোকসান। সুতরাং এই সমস্ত বিষয়ে কারো মাথায় নেওয়ার দরকার নেই, এই আলোচনা করে সময় নষ্ট করার কোনো অর্থ নেই। এই সমস্ত বিষয়ে যদি কেউ বলে আর কেউ শোনে, যে বলছে তার কী লাভ, যে শুনছে তার কী লাভ, তার কী ক্ষতি? ফলে আমার মনে হয় আলোচনা হওয়া দরকার কিভাবে ছাত্রদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বাড়ানো যায়, এইটা আলোচনা হওয়া দরকার। রিসার্চ কেমনে করবে এটা আলোচনা হওয়া দরকার। শিক্ষকরা কিভাবে পেপার প্রেজেন্টেশন করবে এটা আলোচনা হওয়া দরকার। কে গুপ্ত কে সুপ্ত এটা দিয়ে আমার তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সত্যিকার অর্থে অত্যন্ত শার্প ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়ে বেড়ে উঠবে। তার যে সংগঠন তার পছন্দ হয় সে সেটা করবে। এখানে গুপ্ত সুপ্তর আর্গুমেন্ট দিয়ে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সময় নষ্ট করছে, অযথা সময় নষ্ট। এটা কোনো আর্গুমেন্ট হওয়া উচিত না। এই সময়ে আমি তাদেরকে অ্যাডভাইস করব লেখাপড়া করেন, বই পড়েন, পৃথিবীতে সবচাইতে উন্নততর যে বই বের হচ্ছে এগুলো জোগাড় করেন, লেখাপড়া করে টিএসসিতে বিতর্কের আয়োজন করেন, ওইটা সকলের জন্য উপকার হবে। এই ট্যাগিং দেয়া আর কারো উপকার হবে না, কারো লসও হবে না, এটা কানেই নেওয়ার দরকার। আমি চাই আমার ভাই, আমার বন্ধুরা, অনেকেই প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে অনেকেই আমার সন্তানের সমান। আমি চাই তারা মুক্ত পরিবেশে শারীরিক মানসিক গঠন নিয়ে জাতি গঠনের জন্য তারা নিজেদেরকে তৈরি করুক। আমি এটা চাই না সংকীর্ণ দলাদলিতে ছাত্ররা লিপ্ত হোক। আমি চাই ছাত্ররা লেখাপড়া করবে, অনেস্ট লাইফ লিড করবে। কিভাবে অনেস্ট থাকতে হয়, সৎ জীবনযাপন করতে হয়, এই জন্য তারা প্রস্তুতি নেবে এবং তারা দেশ সেরা হিউম্যান রিসোর্সে পরিণত হবে। দেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এমন ক্যাপাসিটি নিজেদের অর্জন করবে যে ক্যাপাসিটির কারণে সারা দুনিয়ার মানুষ তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এরকম গ্র্যাজুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি বের হয়, এটা দেখে আমি অত্যন্ত খুশি হব। তাদের মধ্যে কে কোন দলের, কে কোন মতের, এটা আমার কাছে মোটেও বিবেচ্য বিষয় নয়। কে হিন্দু কে মুসলমান এটাও বিবেচ্য বিষয় নয়। কে নারী কে পুরুষ এটাও বিবেচ্য বিষয় নয়। কার বাড়ি কোথায়, কে গ্রাম থেকে আসছে কে শহর থেকে আসছে, এটাও বিবেচ্য বিষয় নয়। মূল বিবেচ্য বিষয় তারা তৈরি হচ্ছে, তারা বড় হচ্ছে, এটা দেখলে আমাদের চক্ষু জুড়িয়ে যাবে, শীতল হয়ে যাবে আমাদের চিন্তা এবং চেতনা।